টানা 5 টি-20 সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ আজকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মাত্র 6টি ম্যাচ হাতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর মধ্যে 3টি ম্যাচ চট্টগ্রামের মাটিতে, সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বলা হয় যাকে। এই মাঠে আজকে প্রথম ম্যাচে নামবে, বাকি দুটি ম্যাচ হবে 29 এবং 31 তারিখে। এই 3টি ম্যাচ ছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ পাবে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলার আগে। তাই এই 6টি ম্যাচই বাংলাদেশের জন্য নিজেদের টি-20 বিশ্বকাপের জন্য শেষ প্রস্তুতি। সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চাইবে এই 6টি ম্যাচে যেন জয় পায় অথবা ভালো পারফরমেন্স করে নিজেদের কনফিডেন্সটা বৃদ্ধি করে তারপর টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে। গতকাল সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস সে কিন্তু বলেছেন সে তার দলের কাছে চাইবে এই সিরিজ সহ আগামী যেই একটি সিরিজ রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, এই 6টি ম্যাচে তার দল যেন বেশি বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কারণ যত বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবে তত বেশি শিখতে পারবে এবং সেই শিক্ষাকে তারা কাজে লাগাতে চায় টি-20 ওয়ার্ল্ড কাপে। এর আগে কখনো কি বাংলাদেশের কোনো অধিনায়কের কাছে এরকম কোনো কথা শুনেছেন যে তার দল বেশি বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতে চায়? আমার মনে হয় আপনারা শুনেননি। সবসময় কিন্তু শুনেছেন গতানুগতিকভাবে আমরা ভালো খেলবো, আমরা জিতবো, আমরা তাদেরকে হারাবো, আমরা ভালো একটা ম্যাচ দেখব। এর বাইরে কি কখনো শুনেছেন আমার দল চ্যালেঞ্জের মুখোমুখি হোক, আমি সেটা চাই? লিটন কুমার দাস কিন্তু বলেছেন। কারণ লিটন কুমার দাস হয়তো রিয়ালাইজ করেছেন এশিয়া কাপে তার দল মাত্র 140 রানের কাছাকাছি এরকম স্কোরও কিন্তু টার্গেটে খেলে জয় তুলে আনতে পারেনি। পাকিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের জেতার দারুণ সম্ভাবনা ছিল। বাংলাদেশ চাইলে এশিয়া কাপের ফাইনালে খেলতে পারত, তবে ভাগ্য সহায় হয়নি। ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ দলের, ভাগ্য সহায় হয়নি লিটন কুমার দাসের। কারণ লিটন কুমার দাস ভালো একটা ছন্দে ছিলেন। সেই লিটন কুমার দাস ইনজুরিতে পড়ে এশিয়া কাপের বাকি 2 ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, সুপার 4-এর ম্যাচ পাকিস্তান এবং ভারতের সাথে ম্যাচ দুটি খেলতে পারেনি, এমনকি আফগানিস্তানের সাথে টি-20 সিরিজও খেলতে পারেননি। তিনি ফেরাতে দল কিছুটা চাঙ্গা হয়েছেন, কিছুটা শক্তিশালী হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে তিনি এগিয়ে রাখবেন, কারণ ওয়েস্ট ইন্ডিজ দল সাবেক টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। এই দলের অনেক ক্যালিভার আছে, ভালো ভালো ব্যাটসম্যান আছে, বলার আছে। তারা সবসময় টি-20তে ভালো করে থাকেন, যদিও ওয়ানডেতে 2-1 বাংলাদেশ তাদেরকে হারিয়েছেন। তারপরে লিটন কুমার দাস তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন টি-20 খেলা এমন একটি খেলা যেখানে 2 ম্যাচ খারাপ খেলবেন, 1 ম্যাচে আপনি ফিরে আসবেন। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজকে তিনি এই ক্ষেত্রে এগিয়ে রাখছেন। তারপরেও অবশ্যই লিটন কুমার দাস জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন এবং তিনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চাচ্ছেন এই 3টি ম্যাচ সহ আগামী আয়ারল্যান্ডের বিপক্ষে যে 3টি ম্যাচ, সেই চ্যালেঞ্জের মুখোমুখি ঠিক কতটা হতে পারে তার দল, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। তবে লিটন কুমার দাস চাচ্ছেন তার দল এই 6টি ম্যাচ সেরা ক্রিকেট খেলুক, ভালো ক্রিকেট খেলুক, সেরা প্রস্তুতি নিক এবং সেই প্রস্তুতি নিয়েই টি-20 বিশ্বকাপের উদ্দেশ্যে যাতে রওনা দিতে পারেন এবং টি-20 বিশ্বকাপে ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে ফিরতে পারেন। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই। কথা হবে ক্রিকেট নিয়ে পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।